নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এ আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করতে চলেছি। তাই তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে নাম্বার 1, সঠিক উত্তরে মাথায় টিক চিহ্ন দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, বশিষ্ঠের স্ত্রীর নাম হলো দেবকী, অঙ্গিরা, অরুন্ধতী। বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। পরের প্রশ্ন নাম্বার খ, ভাদু পূজা হয় শ্রাবণ, আষাঢ়, ভাদ্র মাসে। ভাদু পূজা হয় ভাদ্র মাসে। পরের প্রশ্ন নাম্বার গ, তামা আর টিনের মিশ্রণ হলো পিতল, ব্রোঞ্জ, কাঁসা। তামা ও টিনের মিশ্রণ হলো ব্রোঞ্জ। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, সাপের বীজতলী থাকে দাঁতের নিচে, চোয়ালে, জিহ্বায়। সাপের বীজতলী থাকে দাঁতের নিচে। পরের প্রশ্ন নাম্বার ঙ, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা নদী হলো হলং, তিস্তা, মাথা, টাঙ্গা। জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলা নদী হলো হলং। নাম্বার 2, নিচের বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 5 = 5। তো দেখে নাও, এখানে বন্ধনীর মধ্যে রয়েছে গালা, আত্মরক্ষা, দাহ্য, দুপুর 12টা, দার্জিলিং। তো চলো এবার প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন নাম্বার ক, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়। ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয় দুপুর 12টার সময়। পরের প্রশ্ন নাম্বার খ, পশ্চিমবঙ্গের ড্যাশ জেলায় কমলালেবু চাষ হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কমলালেবু চাষ হয়। পরের প্রশ্ন নাম্বার গ, কুকুরকে পোষ মানানো হয়েছিল ড্যাশ জন্য। কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য। নাম্বার ঘ, পুরুলিয়ার ঝালদা ড্যাশ শিল্পের জন্য বিখ্যাত। পুরুলিয়ার ঝালদা গালা শিল্পের জন্য বিখ্যাত। চলো পরের প্রশ্ন নাম্বার ঙ, বাজি, পটকা এসব হলো ড্যাশ বস্তু। বাজি, পটকা এসব হলো দাহ্য বস্তু। নাম্বার 3, নিচের ছকটি পূরণ করো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, তুলসীর সঠিক কোন অংশ ব্যবহার করা হয় না পাতা। কোন কোন রোগ সারাতে ব্যবহার করা হয় না সর্দি কাশি। নাম্বার খ, শিংকনা গাছের ছাল তেতো ট্যাবলেট তৈরি করতে ব্যবহার করা হয়। নাম্বার গ, থানকুনি পাতা আমরা আমাশয় রোগে সারাতে ব্যবহার করে থাকি। নাম্বার ঘ, নয়নতারা সঠিক উত্তর হবে পাতা। কোন রোগ সারাতে ব্যবহার করা হয় না ডায়াবেটিস। নাম্বার ঙ, কালমেঘ এখানেও তার কোন অংশ ব্যবহার করা হয় পাতা। কোন রোগ সারাতে ব্যবহার করা হয় না কৃমি দূর করতে। চলো পরের পাতায় নাম্বার 4, সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, চাকাকে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেত দিয়েছিল। বাক্যটি সত্য। পরের প্রশ্ন নাম্বার খ, রানীগঞ্জে কয়লা খনি আছে। বাক্যটি সত্য। নাম্বার গ, খাঁচার ভিতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাক্যটি মিথ্যা। নাম্বার ঘ, মালাকাররা পটচিত্র আঁকেন। বাক্যটি মিথ্যা। নাম্বার ঙ, জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল। বাক্যটি সত্য। নাম্বার 5, বাম দিকের সাথে ডান দিক মেলাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, চকমকি পাথর। তো এখানে সঠিক উত্তর হবে আগুন। পরের প্রশ্ন নাম্বার খ, ছৌ নাচ। সঠিক উত্তর হবে পুরুলিয়া। নাম্বার গ, তাঁতের শাড়ি। তো এখানে সঠিক উত্তর হবে ফুলিয়া। নাম্বার ঘ, চিত্তরঞ্জন। সঠিক উত্তর হয়ে যাবে তোমার রেল ইঞ্জিন তৈরি হয়। নাম্বার ঙ, চাউমিন। সঠিক উত্তর হবে ময়দা। নাম্বার 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 5 = 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, লাঠি কোন কোন কাজে ব্যবহার করা হয়। দেখে নাও, লাঠি যে যে কাজে ব্যবহার করা হয় তোমরা 2টা 3টা লিখবে। প্রথম লিখবে মই তৈরি করতে। নাম্বার 2 লিখবে ভর দিয়ে হাঁটার জন্য। নাম্বার 3 বলে লিখবে যে সহজে ভারী জিনিস তোলার কাজেও লাঠি ব্যবহার করা হয়। নাম্বার খ, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কী কী জানতে পারি। 1, আবহাওয়ার খবরাখবর জানতে পারি। নাম্বার 2, মোবাইল ফোনে কথা বলতে পারি। নাম্বার গ, চাঁদের কলঙ্ক আসলে কি। চাঁদের কলঙ্ক আসলে কোনো দাগ বা ময়লা নয়। এগুলো হলো চাঁদের পৃষ্ঠে বড় বড় গর্ত বা যেটাকে ইংরেজিতে বলা হয় ক্রেটার এবং কালচে লাভায় ভরা সমতল অঞ্চল। নাম্বার ঘ, মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থের নাম লেখো। মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থের নাম প্লাস্টিক, কাঁচ। নাম্বার ঙ, আদিম মানুষেরা পাহাড়ের গুহায় দেয়ালে কী কী ছবি আঁকত। আদিম মানুষ পাহাড়ে
গুহার দেয়ালে নাম্বার 9 আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেয়ালে কি কি দিয়ে ছবি আঁকতো? আদিম মানুষরা পাহাড়ের গুহার দেয়ালে কাঠকয়লার কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো। তো এটি ছিল ক্লাস 4th শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের প্রশ্নপত্র। তো এই পরিবেশের প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটি ভালো হলে ভিডিওটি লাইক দিয়ে তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।